রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আমি এখন আছি পানিহাটি ধামে, অনেক দিন পর এসেছি। আজকে পানিহাটি ইস্কন মন্দিরে আছে দীক্ষার অনুষ্ঠান। তো আমার কোনো দিন সেইভাবে দেখা হয়নি দীক্ষার অনুষ্ঠান, তাই জন্য আজকে আমি চলে এসেছি। আর এখানে দীক্ষার অনুষ্ঠানের জন্য এসছে মহারাজ, লোকনাথ স্বামী মহারাজ। তো ওনার দর্শন করব আর প্রণাম করার সুযোগ হলে তো খুব ভালো হয়, তাই জন্য চলে এসেছি। দেখো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। গৌর নিতাইয়ের সঙ্গে আমরা এখন ইস্কন মন্দিরে ঢুকে যাচ্ছি। এই চলো চলো আগে যেটা চলো। তোমরা সবাই বিগ্রহ দর্শন করে নাও। নিতাই গৌর হরি বল। দেখো মহারাজের দর্শন পেয়েছি এবং প্রণামও করতে পেরেছি। তো এটার জন্যই মানে বেশি করে আসা, কারণ আমি কালকেই জানতে পেরেছি যে আজকে অনুষ্ঠান হচ্ছে, মহারাজ আসবেন। তো দীক্ষার অনুষ্ঠানটাও দেখব, খুব ইচ্ছা ছিল। সকাল থেকেই চলছে এখানে সারাদিন। আমাদের আসতেও একটু দেরি হয়ে গেছে, তো কি আছে, সারাদিন থাকবো এখানে। এই যে দেখো এদিকে দীক্ষার অনুষ্ঠান চলছে। निर्विशेष शून्यवादी वास्तव्योदेशकारिणे स्वाहा 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 इदं प्रतिष्ठायते नमः। ओम नमः विष्णुपादाय विष्णुप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने स्वाहा। দুপুরে মহাপ্রসাদ পেয়ে নিয়েছি, তো সেটার আমি ভিডিও করতে পারিনি, তাহলে তোমাদেরকে দেখাতাম। তো সেটা সম্ভব হয়নি, কারণ আজকে মন্দিরে খুব ভিড় অন্য দিনের তুলনায়। এত সুন্দর দীক্ষার অনুষ্ঠান আর সঙ্গে এমন সুন্দর হরিনাম, মানে মন প্রাণ একদম জুড়িয়ে গেল আমার। আর এখানে বারবার আসি আরও একটা কারণ আছে, গঙ্গার পাড়ে বসে জপ করা, মহামন্ত্র জপ করা, কি যে অসাধারণ অনুভূতি, সেটা তো মানে বলে বোঝানোর নয়। তো এখানে কিছুক্ষণ জপ করে নিলাম, এখানে অনেকেই বসে বসে জপ করছে। তো মা গঙ্গাকে দর্শন করে নাও তোমরা সবাই। এবার সন্ধ্যা হয়ে আসছে, যাব এখন কীর্তনের আসর বসবে মূল মন্দিরে, তো কীর্তন মেলাতে বসবো আর কি। দেখো এত সুন্দর কীর্তন, আমি কোনো কথা বলবো না, তোমরা শোনো, এত সুন্দর।
এরকম কীর্তন ছেড়ে কি উঠে যেতে ইচ্ছে করে তোমরাই বলো। তাও সবে আরতিতে আর কি নৃত্য শুরু হচ্ছে আর কি, সেই সময়ে উঠে যাওয়ার মতো। কিন্তু কি করব, বাইরে বৃষ্টি শুরু হচ্ছে, আজকে ওয়েদারটা খুব খারাপ আর অনেকটা পথ যেতে হবে। তারপরে আমাদের মাঝামাঝি মানে প্রসাদ পেয়ে বাড়ি ফেরার মানে কথা আর কি, মানে সেরকম প্ল্যান আছে। তো যেই কারণে উঠে যাচ্ছে, দেখো ভেতরে সব কীরকমভাবে ভগবানের উদ্দেশ্যে নাচে পাগল হয়ে গেছে। তো আমার দুর্ভাগ্য থাকতে পারলাম না। তো আমরা একটু এখান থেকে মাধবাজে যাবো, সরি গোবিন্দাসে যাব। তো আমরা প্রসাদ পেয়ে তারপর বাড়ি ফিরবো। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও। রাধে রাধে, হরে কৃষ্ণ।